Hi, hello students. Welcome to Perfect Mission YouTube channel. তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টারের সংক্ষিপ্ত 5 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করব সংক্ষিপ্ত 6 থেকে। আর একটা কথা, আমাদের এই সব ক্লাসের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত 6 আমাদের আছে a plus b plus c equal to pi যদি a plus b plus c equal to pi এটা আর cos a equal to cos b into cos c cos c এটা হয়, তাহলে আমাদের এক নম্বর দেখাতে হবে tan a equal to tan b plus tan c। তাহলে এটি আমাদের দেখাতে হবে tan a equal to tan b plus tan c। এটা তাহলে তোমরা দেখো tan a এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে sin a by cos a এটা লিখতে পারি। আমরা sin a মানে আমরা লিখতে পারি এটা sin, এটা a মানে pi minus b plus c এটা লিখতে পারি, by cos a মানে কি cos b into cos c into cos c equal এটা sin pi মানে কত, এটা 2 into pi by 2 minus b plus c by এটা cos b into cos c। এবার তোমরা দেখো এখানে 2 into pi by 2 minus b plus c এই আকারে আছে, তাহলে এটা আমাদের কোন পদে পড়ছে দেখো, এটা 1 into pi by 2 2 into pi by 2 মানে এখানে পৌঁছলাম, আর মাইনাস b plus c মানে আমরা এখানে পৌঁছলাম, মানে এখানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পদে আমাদের সাইন কি প্লাস, তাহলে প্লাস চিহ্ন হলো। এটা দেখো 2 into pi by 2 মানে pi by 2 এর আমাদের যুগ্ম গুণিতক এই আকারে আছে, তাহলে আমাদের কি হবে সাইনটা সাইন থাকবে, তাহলে এটা সাইন b plus c এটা হয়ে গেল বাই এটা cos b into cos c। এবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, sin b plus c মানে sin b into cos c plus cos b into sin c by এটা cos b into cos c। এবার যদি আমরা সেপারেট করি, সেপারেট মানে আমরা sin b into cos c by cos b into cos c এটা করব। এটা sin b দেখো sin b into cos c by cos b into cos c করলে কি হবে, cos c ক্যান্সেল হয়ে যাবে, তাহলে sin b by cos b হয়ে যাবে, এটা sin b by cos b প্লাস তোমরা দেখো এখানে cos b into sin c by cos b into cos c করলে cos b ক্যান্সেল, sin c by cos c মানে আমাদের tan c হয়ে যাবে, এটা sin c by cos c এটা রাখছি ইকুয়াল এটা tan b প্লাস d এটা আমাদের tan c। এটাই আমাদের দেখাতে বলেছিল এক নম্বরে। এবার দুইয়ে দেখা আমাদের কি আছে, দুইয়েতে আমাদের আছে দেখাতে হবে 2 cot b cot c equal to 1 দেখাতে হবে, 2 cot b into cot c এটা ইকুয়াল টু আমাদের 1 দেখাতে হবে। এখানে এটা দেখানোর জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি, আমাদের কি দেওয়া আছে cos a equal to cos b into cos c এটা দেওয়া আছে, তাহলে এটা cos a মানে আমরা লিখতে পারি pi minus b plus c equal to এটা cos b into cos c। এখানে দেখো pi minus b plus c একইভাবে এটা আমাদের কোন পদে থাকবে, এটা আমাদের দ্বিতীয় পদে থাকবে, দ্বিতীয় পদে আমাদের cos কি মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস হলো, আর এটা দেখবে একই রকম ভাবে এটা pi by 2 এর তোমার কি যুগ্ম গুণিতক, তাহলে এটা আমাদের কি হবে cosটা cos থাকবে, এটা cos এটা b plus c ইকুয়াল টু এটা cos b into cos c। এবার আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব cos a plus b এর, এটা হবে cos a into cos b minus sin a into sin b এটা হবে ইকুয়াল টু এটা cos b into cos c এটা হয়ে গেল। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস cos b into cos c মাইনাস এ মাইনাসে প্লাস c
sin b into sin c equal to cos b into cos c। এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, এটা 2 cos b into cos c equal to এটা হয়ে যাবে sin b into sin c। এবারে এইগুলোকে আমরা এর নিচে আনবো, তাহলে এটা হবে 2 cos b into cos c বা এটা sin b into sin c equal to 1। তাহলে এখানে 2 into cos b by sin b মানে কত, cot b, আর cos c by sin c মানে cot c equal to 1। নেক্সট আমাদের 7টা আমাদের আছে একটা অ্যাঙ্গেল থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমন ভাবে ভাগ করা হয় যে tan আলফা is to tan বিটা equal to x is to y। তাহলে প্রমাণ করো sin of alpha minus beta equal to x minus y by x plus y into sin theta। এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের থিটাকে দুটো অংশ আলফা আর বিটাতে আমাদের ভাগ করেছে, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা। আর এখানে কি দেওয়া আছে, tan আলফা is to tan বিটা, এটা ইকুয়াল টু দেওয়া আছে x is to y। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা tan আলফা বাই tan বিটা, এটা ইকুয়াল টু x বাই y। এটা হলো তাহলে tan আলফা মানে sin আলফা বাই cos আলফা, tan বিটা মানে sin বিটা বাই এটা cos বিটা ইকুয়াল টু x বাই y। এটা ইমপ্লাইজ করছে এই cos বিটাটা আমাদের উপরে গুণ হয়ে যাবে, এটা sin আলফা cos বিটা বাই নিচেটা আমাদের হবে cos আলফা sin বিটা ইকুয়াল টু এটা x বাই y। এবারে আমরা এবারে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, দেখেন এখানে যোগভাগ প্রক্রিয়া মানে এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, এটা হয়ে যাবে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা, সরি প্লাস হবে প্লাস cos আলফা sin বিটা, আর নিচেটা হবে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। এখানে ডান দিকটা উপরটা হবে x প্লাস y, নিচেটা x মাইনাস y। এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাই, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এখানে এটা কি ইমপ্লাইজ করছে, উপরটা কি ফর্মুলা sin a প্লাস b, আর নিচেরটা sin a মাইনাস b। এর উপরটা গেল আমাদের sin আলফা প্লাস বিটা, আর নিচেরটা আমাদের sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো, দেখো এটার সাথে এটা গুণ করলে sin আলফা মাইনাস বিটা ইনটু এটা x প্লাস y এই ভাগের আছে ইকুয়াল টু এটা x মাইনাস y ইনটু sin আলফা প্লাস বিটা। এখান থেকে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি আসছে, sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x প্লাস y। টা আমাদের ডান দিকে নিচে চলে যাবে, এটা x মাইনাস y বাই x প্লাস y ইনটু এটা sin আলফা প্লাস বিটা মানে কি থিটা, এখানে থিটা ইকুয়াল টু আমাদের আলফা প্লাস বিটা, এটা থিটা হয়ে গেল। এটাই আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে। sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y ইনটু sin থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের। নেক্সট আমরা করব 8টা। এইটা আমাদের আছে
ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কিউ সাইন আলফা বাই এটা পি প্লাস কিউ কস আলফা, এটা আমাদের ট্যান থিটা দেওয়া আছে, এটা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমাদের দেখাতে হবে ট্যান আলফা মাইনাস থিটা এটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, আমাদের এটা দেখাতে হবে। ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি। ট্যান আলফা মাইনাস থিটা এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা, ফর্মুলা আমাদের ট্যান এ মাইনাস বি এ বাই এটা 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, এই আকারে লিখে নিলাম, আর ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, এই আকারে আমরা লিখলাম। আর ট্যান থিটা মানে আমাদের কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, আর এখানে এটা 1 প্লাস ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, আর ট্যান থিটা মানে কিউ সাইন আলফা বাই এটা পি প্লাস কিউ কস আলফা। এবার উপরটা লসাগু করে আমরা বিয়োগ করব, উপরটা লসাগু করে বিয়োগ করলে লসাগু আমাদের কি হয়, cos আলফা ইনটু p প্লাস q cos আলফা। তাহলে এটার সাথে আমাদের এটা গুণ হয়ে যাবে, এটা p sin আলফা প্লাস p q হবে এটা প্লাস q sin আলফা cos আলফা, আর মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস q sin আলফা cos আলফা। এটা হলো নিচেরটা আমাদের কি হবে, লসাগু আমাদের হবে cos আলফা ইনটু p প্লাস q cos আলফা। তাহলে এই পুরোটা আমাদের কি 1 এর সাথে গুণ হয়ে যাবে, তো এটা হবে cos আলফা ইনটু এটা p প্লাস q cos আলফা, আর এখানে প্লাস দিয়ে এখানে এটার সাথে এটা গুণ করলে q sin স্কয়ার আলফা, এটা হবে এটার সাথে আমাদের এটা ক্যান্সেল, আর এখানে দেখবে q sin আলফা cos আলফা, q sin আলফা cos আলফা ক্যান্সেল, উপরে আমাদের কি বলে থাকছে, উপরে p sin আলফা এটা থাকবে, আর নিচে আমাদের এটার সাথে এটা গুণ করলে p cos আলফা প্লাস এটার সাথে এটা গুণ করলে q cos স্কয়ার আলফা প্লাস এটা q sin স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু এটা p sin আলফা বাই এটা p cos আলফা প্লাস এখানে দেখো q কমন নিলে আমাদের কি হবে, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখানে q হয়ে যাবে, টোটালটা q কমন নিলে এটা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে 1, তাহলে q * 1 মানে আমাদের q ই হবে, ঠিক আছে। ইকুয়াল টু আমরা সাজিয়ে লিখে দিচ্ছি, এটা p sin আলফা বাই এটা q প্লাস p cos আলফা, ঠিক আছে। এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল। তাহলে এটা নেক্সট আমরা করব 9। আমাদের আছে sin alpha plus beta equal to n into sin alpha minus beta, sin alpha plus beta equal to n into sin alpha minus beta। এটা হলে আমাদের দেখাতে হবে cot alpha equal to n minus 1 by n plus 1, n minus 1 by n plus 1 cot beta, এটা আমাদের দেখাতে হবে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, sin alpha plus beta equal to n into sin alpha minus beta, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি sin alpha plus beta by sin alpha minus beta equal to এটা n by 1, এটা লেখা যাবে। এবার আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তো এটা হবে sin
আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই এটা সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু আমাদের n প্লাস 1 বাই n মাইনাস 1 এটা ইমপ্লাস করছে আমাদের এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। প্রক্রিয়ার সাহায্যে তাহলে এখানে আমরা দেখো আমাদের নেক্সট চ্যাপ্টারে তোমরা একটা ফর্মুলা শিখবে sin c প্লাস sin d sin c মাইনাস sin d এরকম ফর্মুলা। তো এখানে sin c প্লাস sin d এখানে এমনি sin a প্লাস b sin a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করে করলেও হবে, কিন্তু এটা লেন্থি হয়ে যাবে, তাই আমরা নেক্সট চ্যাপ্টারে ফর্মুলা অ্যাপ্লাই করে এরকম করে দিচ্ছি। sin c প্লাস sin d মানে আমাদের 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c ইন্টু cos c মাইনাস d বাই 2, আর এখানে sin c মাইনাস sin d হলে এটা হবে 2 cos টা আগে হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, প্লাস হলে আগে sin তারপরে cos, মাইনাস হলে আগে cos তারপরে sin। তাহলে এখানে আমাদের এটা sin c প্লাস sin d এই আকারে আছে, তাহলে এটা প্রথমে 2 sin দেখো c প্লাস d, এখানে c মানে আলফা প্লাস বিটা, d মানে আলফা মাইনাস বিটা, এটা c প্লাস d বাই 2 করলে c প্লাস d করলে আমাদের কত হবে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ক্যান্সেল, তাহলে 2 আলফা বাই 2 মানে আমাদের আলফা ইনটু c মাইনাস d বাই 2 করলে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা মানে 2 বিটা বাই 2 করলে আমাদের এটা বিটাই হবে। নেক্সট এখানে sin c মাইনাস sin d মানে আগে cos, তাহলে 2 cos c প্লাস d বাই 2 করলে আমাদের কি হবে c প্লাস d বাই 2 করলে একইভাবে তোমার আলফা হবে, আর sin c মাইনাস d বাই 2 করলে আমাদের বিটা ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। এখানে দেখো 2 এর সাথে 2 ক্যান্সেল, এবারে আমরা এক্সপ্রেশনটাকে আমরা উল্টে দিচ্ছি, উল্টালে আমরা কি পাবো এটা cos আলফা ইনটু sin বিটা বাই এটা sin আলফা ইনটু cos বিটা এটা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এটা cos আলফা বাই sin আলফা মানে cot আলফা ইনটু এটা sin বিটা বাই cos বিটা মানে tan বিটা ইকুয়াল টু এটা n মাইনাস 1 বাই n প্লাস 1, এটা cot আলফা ইনটু 1 বাই cot বিটা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1, এটা ডান দিকে গুণ করলে কি হবে cot আলফা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1 cot বিটা। এটা হয়ে গেল। নেক্সট আমরা করব 10 এর দাগের একেরটা। 10 এর দাগের এক আমাদের আছে cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, cot আলফা ইনটু cot বিটা ইকুয়াল টু আমাদের 3 এটা দেওয়া আছে। আমাদের দেখাতে হবে cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা, cos অফ আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু 2 দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এটা cos আলফা বাই sin আলফা cos বিটা বাই sin বিটা এটা ইকুয়াল টু আমাদের কত 3, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি cos আলফা cos বিটা এটা ইকুয়াল টু 3 sin আলফা sin বিটা, এটা আমাদের থাকবে। ঠিক আছে, বা এখানে আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম cos আলফা cos বিটা ইকুয়াল টু 3 sin আলফা sin বিটা এটা পেয়ে গেলাম। তাহলে cos আলফা এটা করা দরকার ছিল না, তাহলে cos আলফা cos বিটা
বাই সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 3, এটা হলো। এখানে যদি আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করি তো এটা কি হবে, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা বাই এটা cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু, এখানে 3 এর নিচে কত আছে, 1 আছে, এটা 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1, যোগফল প্রক্রিয়ার সাহায্যে। এটা ইকুয়াল হচ্ছে আমাদের এখানে উপরটা কি, উপরটা আমাদের cos a মাইনাস b মানে cos আলফা মাইনাস বিটা, আর নিচেরটা cos আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু উপরটা আমাদের হলো 4, নিচেরটা 2, আর এখানে আমরা কি পেয়ে গেলাম cos অফ আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু আমাদের 2 হয়ে গেল। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমাদের 10 থেকে 2, 10 থেকে 2 তোমরা একইভাবে চেষ্টা করবে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। 10 থেকে 2 আমাদের tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে tan আলফা মানে এটা sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু এটা 2 ইনটু sin বিটা বাই cos বিটা। এবার আমরা কি করব, cos বিটাটাকে এর সাথে গুণ করব আর sin বিটাটাকে এটার সাথে গুণ করব, এটা হবে sin আলফা ইনটু cos বিটা বাই এটা cos আলফা ইনটু sin বিটা, cos আলফা ইনটু sin বিটা ইকুয়াল টু আমাদের 2 মানে 2/1, এই জায়গায় লেখা যাবে। এবারে তোমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা 3 করব। এখানে থিটার মানটা দেওয়া আছে 0 থেকে 90 এর মধ্যে, আর cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 এটা দেওয়া আছে। তবে cos 3 থিটা এটার মান আমাদের বের করতে হবে। আমাদের cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু আমাদের √2 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা দুইটা আমরা √2 দিয়ে ডিভাইড করতে, এটা 1/√2 cos থিটা প্লাস এটা 1/√2 sin থিটা ইকুয়াল টু আমাদের 1। তাহলে এখানে 1/√2 জায়গায় আমরা sin π/4 এটা লিখতে পারবো। তো এটা sin π/4 cos থিটা প্লাস বা 45 ডিগ্রিও লিখতে পারো, sin 45 ডিগ্রি cos থিটা প্লাস এটা cos 45 ডিগ্রি 1/√2 মানে cos 45 ডিগ্রিও হবে ইনটু sin থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা sin a cos b প্লাস cos a sin b, এটা লিখতে পারি sin থিটা প্লাস 45 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1 মানে কত, sin 90 ডিগ্রি, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা প্লাস 45 ডিগ্রি এটা ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা থিটা ইকুয়াল টু আমরা 45 পেয়ে গেলাম। এবার cos 3 থিটা, তারপর আমাদের cos 3 থিটা ইকুয়াল টু আমাদের কি হবে, cos এটা 3 ইনটু 45 ডিগ্রি ইকুয়াল টু এটা cos 135 ডিগ্রি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, cos এটা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু এটা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা কোন পাদে পড়ছে আমাদের, এটা আমাদের পড়ছে দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে আমাদের কি cos কি মাইনাস হলো এটা 1 ইন্টু 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি আমাদের কি অযুগ্ম গণিত, তাহলে cosটা আমাদের কী হবে সাইন হয়ে যাবে, এটা সাইন 45 ডিগ্রি, এটা -1/√2, এটাই आंसर। নেক্সট আমরা করব 11টা দেওয়া আছে tan আলফা দেওয়া আছে tan বিটা দেওয়া আছে। তাহলে দেখাতে হবে sin আলফা বাই sin বিটা ইকুয়াল টু x/y।
11 আমাদের আছে tan alpha equal to x sin beta by 1 minus x cos beta আর tan beta equal to দেওয়া আছে tan beta equal to y sin alpha by এটা 1 minus y cos alpha এটা দেওয়া আছে তাহলে tan alpha equal to এটা এখান থেকে আমরা লিখতে পারি sin alpha by cos alpha equal to x sin beta by এটা 1 minus x cos beta এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাবো এটার সাথে এটা গুণ করলে x sin beta cos alpha equal to এটা sin alpha minus এটা x sin alpha cos beta এখান থেকে আমরা পেয়ে গেলাম এটাকে বাঁ দিকে নিয়ে আসবো এটা x sin beta cos alpha plus x sin alpha cos beta equal to sin alpha এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এটা x কমন নিলে তাহলে কি হবে x যদি আমরা কমন নিই তাহলে এটা sin alpha cos beta plus cos alpha sin beta মানে এটা sin alpha plus beta এটা হয়ে যাবে এটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম sin alpha এটা থাক আমাদের এক নম্বর রিলেশন এবারে এখান থেকে আমরা কি পাবো দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো sin beta by cos beta এটা ইকুয়াল টু y sin alpha by 1 minus y cos alpha এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে y sin alpha cos beta equal to sin beta minus y sin beta cos alpha তাহলে এটাকে বাঁ দিকে আনলে আমরা কি পাবো y sin alpha cos beta plus y cos alpha sin beta equal to sin beta এখান থেকে আমরা কি পেয়ে গেলাম y কমন নিলে আমরা কি পাবো sin alpha cos beta plus cos alpha sin beta মানে এটা sin alpha plus beta equal to এটা sin beta এটা দুই নম্বর রিলেশন দাও তাহলে যদি আমরা 1 ডিভাইডেড বাই 2 করি 1 ডিভাইডেড বাই 2 করলে আমরা কি পাবো দেখো এটা করে পাই এটা করলে আমরা দেখো এটা sin alpha এখানে sin beta তাহলে sin alpha বাই sin beta এটা হবে sin alpha বাই এটা sin beta ইকুয়াল টু আমাদের এখানে কি হবে x এটা x ইনটু sin alpha প্লাস beta এটা আর এখানে এটা y ইনটু sin alpha প্লাস beta এটা হবে তাহলে এটা ক্যান্সেল তাহলে আমরা কি পেয়ে গেলাম sin alpha বাই sin beta ইকুয়াল টু x বাই y এটাই আমাদের দেখাতে বলেছিল ঠিক আছে নেক্সট আমরা করব 17 না 12 নেক্সট আমরা করব 12 আমাদের আছে tan theta plus tan phi equal to x tan theta plus tan phi এটা ইকুয়াল টু আমাদের x দেওয়া আছে cot theta plus cot phi equal to y cot theta plus cot phi এটা ইকুয়াল টু y দেওয়া আছে এখান থেকে এটা যদি আমরা sin বাই cos করি তাহলে আমরা কি পাবো দেখো sin theta বাই cos theta প্লাস এটা sin phi বাই cos phi এটা ইকুয়াল টু আমাদের কত x এখান থেকে আমরা কি বলতে পারি cos theta cos phi লসাগু করলাম এখানে এটা sin theta cos phi প্লাস এটা হয়ে গেল আমাদের cos theta sin phi এটা ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম x
তাহলে যদি আমরা এক্সপ্রেশনটাকে উল্টে দিই, উল্টালে আমরা কী পাবো দেখো এখানে, তাহলে 1/x ইকুয়াল টু উল্টে দিচ্ছি, এটা cos থিটা cos ফাই বাই এটা দেখো sin থিটা cos ফাই প্লাস cos থেকে sin ফাই মানে কি sin a প্লাস b, মানে এটা sin থিটা প্লাস ফাই ইকুয়াল টু আমাদের 1/x হয়ে গেল। আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর এক্সপ্রেশনটাকে আমরা উল্টে দিলাম, ঠিক আছে। তাহলে 1/x ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। একইভাবে তোমাদের কি এটা যদি আমরা sin cos এ কনভার্ট করে এটা লিখি, মানে cos থিটা বাই sin থিটা প্লাস এটা cos ফাই বাই sin ফাই ইকুয়াল টু আমাদের y। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, sin থিটা sin ফাই লসাগু হলো sin থিটা ইন্টু sin ফাই, এটা লসাগু, তাহলে এটা sin ফাই cos থিটা প্লাস cos ফাই sin থিটা ইকুয়াল টু y। একইভাবে তোমাদের এটা ফর্মুলা sin a প্লাস b, মানে এটা sin থিটা প্লাস ফাই বাই এটা sin থিটা ইন্টু sin ফাই ইকুয়াল টু y। তাহলে এটা যদি এক্সপ্রেশনটাকে উল্টে দিই তাহলে কী হবে, sin থিটা ইন্টু sin ফাই বাই এটা sin থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/y। এটা তাহলে আমরা 1/x আর 1/y এর মানগুলো পেয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে যে cot অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। এবারে এটাকে 1 নম্বর রিলেশন দাও, এটাকে 2 নম্বর। এবার যদি 1 মাইনাস 2 করি তাহলে আমরা কী পাবো দেখো, 1 মাইনাস 2 করলে এটা 1, সরি এটা 1 এটা 2, 1 মাইনাস 2 করে পাই এটা cos থিটা cos ফাই বাই sin থিটা প্লাস ফাই, এটা মাইনাস sin থিটা ইন্টু sin ফাই বাই sin থিটা প্লাস ফাই, এটা ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। এখানে ইমপ্লাইজ করছে sin থিটা প্লাস ফাই, এটা লসাগু হলো, তাহলে এখানে হবে cos থিটা cos ফাই মাইনাস sin থিটা sin ফাই, এটা ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে এটা cos a প্লাস b মানে cos থিটা প্লাস ফাই বাই এটা sin থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। এটা cos বাই sin মানে cot, তাহলে cot থিটা প্লাস ফাই, এটা ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। এটাই আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে। নেক্সট আমরা করবো 12টা হয়ে গেল, নেক্সট আমরা 13টা করবো। 13টা আমাদের ট্যান থিটা দেওয়া আছে, ট্যান ফাই দেওয়া আছে আমাদের ফাই মাইনাস থিটা, এটা ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি, এটা দেখাতে হবে। tan theta equal to 2x minus k by k root 3 tan theta equal এটা আর tan phi equal to দেওয়া আছে tan phi equal to x root 3 by এটা 2k minus x তাহলে আমাদের দেখাতে হবে phi minus theta equal to 30 ডিগ্রি, এটা দেখাতে হবে। তাহলে tan phi minus theta এখান থেকে আমরা স্টার্ট করি, tan phi minus theta এটা equal to আমরা কি লিখতে পারি tan phi minus tan theta by এটা 1 plus tan phi tan theta, এটা equal to tan phi এর মান কত x root 3 by 2k minus x minus এটা 2x minus k by k root 3 এটা 2k by এটা 1 plus tan phi হচ্ছে x root 3 by 2k minus x into এটা 2x minus k by k root 3
ইকুয়াল টু 2k মাইনাস এক্স ইন্টু কে রুট থ্রি, এটা লসাগু হলো, এটার সাথে এটা গুণ করলে 3kx হবে দেখবে, মাইনাস এটার সাথে এটা গুণ করলে 4kx, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস এটার সাথে এটা গুণ হবে, বা ডিএর করছিলাম, ডিএর করছি না এখানে, দেখি যে 2k মাইনাস এক্স আর এটা 2x মাইনাস কে, বাই নিচেটা তোমার দেখবে 2k মাইনাস এক্স ইন্টু এটা কে রুট থ্রি, এটা লসাগু হলো, এটা হবে এটার সাথে এটা গুণ করলে 2k মাইনাস এক্স ইন্টু এটা কে রুট থ্রি প্লাস এক্স রুট থ্রি ইন্টু 2x মাইনাস কে। এটা সেম ক্যান্সেল হয়ে যাবে, উপরটা আমাদের কি হচ্ছে দেখো, উপরটা হয়ে যাবে 3kx, এটার সাথে এটা গুণ করলে 4kx, তাহলে মাইনাস 4kx এটা হবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2k স্কোয়ার, মানে এটা প্লাস 2k স্কোয়ার হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2x স্কোয়ার মানে প্লাস 2x স্কোয়ার হয়ে যাবে। নেক্সট এটার সাথে এটা গুণ করলে মাইনাস kx মানে এটা প্লাস kx মানে এটা মাইনাস kx হয়ে যাবে, বা এখানে এটা গুণ করলে 2 রুট থ্রি কে স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস kx রুট থ্রি প্লাস এটা গুণ করলে 2x স্কোয়ার, 2 রুট থ্রি এক্স স্কোয়ার, 2 রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে গুণ করলে kx রুট থ্রি। এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 2x স্কোয়ার 2k স্কোয়ার এখানে 4kx, এখানে kx মানে মাইনাস 5kx, আর এখানে 3kx মানে এটা হয়ে যাবে মাইনাস 2kx, মাইনাস 2kx প্লাস এটা 2k স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, আর নিচেটা আমাদের কত আসছে দেখো, এটা আমাদের এখানে kx রুট থ্রি, এখানে kx রুট থ্রি মানে 2 মাইনাস 2 রুট থ্রি kx প্লাস এখানে 2 রুট থ্রি, এখানে 2 রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে 2 রুট থ্রি কে স্কোয়ার, সরি এটা 2 রুট থ্রি কে স্কোয়ার, এখানে 2 রুট থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা আমরা সাজিয়ে লিখছি, উপরটা 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মাইনাস 2kx, আর নিচে থেকে আমরা রুট থ্রি এটা কমন নিচ্ছি, তাহলে আমাদের কী হবে 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মাইনাস 2kx, এটা হবে এটার সাথে উপরটার সাথে নিচেটা ক্যান্সেল, এটা 1/√3 এটা হয়ে গেল, তাহলে আমরা কী পেয়ে গেলাম tan phi মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 এটা পেয়ে গেলাম। এরপর আমরা পেয়ে গেলাম tan phi মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3, এটা tan phi মাইনাস থিটা ইকুয়াল টু এটা tan 30 ডিগ্রি, এটা লেখা যাবে, therefore phi মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এটা। নেক্সট আমরা 14টা করব। আর 14 দেওয়া আছে cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি এটা আমাদের দেওয়া আছে, আর sin থিটা প্লাস বিটা ইকুয়াল টু কিউ, sin থিটা প্লাস বিটা এটা ইকুয়াল টু কিউ দেওয়া আছে, তাহলে আমাদের দেখাতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন আলফা বিটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু
cos স্কয়ার আলফা প্লাস বিটা, cos স্কয়ার আলফা প্লাস বিটা এটা দেখাতে হবে। তো আমরা দেখো p ইকুয়াল টু কি আছে, cos অফ থিটা মাইনাস আলফা, p ইকুয়াল টু cos থিটা মাইনাস আলফা, এটাকে আমরা এই আকারে লিখছি cos থিটা থিটা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা, থিটা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা, এবং বিটা বিটা ক্যান্সেল হয়ে গেলে আলটিমেট থিটা মাইনাস আলফাই পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা cos থিটা প্লাস বিটা এটা মাইনাস এখানে আলফা প্লাস বিটা আমরা এই আকারে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা cos a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা কত হবে, cos থিটা প্লাস বিটা ইনটু cos আলফা প্লাস বিটা প্লাস sin থিটা প্লাস বিটা ইনটু sin আলফা প্লাস বিটা, আমাদের এটা হয়ে যাবে। এবার তোমরা দেখো sin থিটা প্লাস বিটা এটা করলে আমাদের কি আছে q, তো এটা q sin আলফা প্লাস বিটা এটা হয়ে যাবে। তাহলে এখানে প্লাস করছে p, এটা p, এটা p, তাহলে ইকুয়াল টু আমরা এই প্লাস করছি আমাদের এখানে p ইকুয়াল টু cos থিটা প্লাস বিটা cos আলফা প্লাস বিটা প্লাস এটা আমাদের q দেওয়া আছে, এটা q sin আলফা প্লাস বিটা, আমাদের এটাই হলো। এবার এটাকে আমরা বাঁ দিকে আনবো, তাহলে p মাইনাস q sin আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু cos থিটা প্লাস বিটা cos আলফা প্লাস বিটা এটা। এবার দুদিকটা আমরা স্কোয়ার করব, দুইটা স্কোয়ার করলে আমরা কি পাবো দেখো, দুইটা স্কোয়ার করলে এটা p মাইনাস q sin আলফা প্লাস বিটা এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে গেল আমাদের এটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা ইনটু এটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা। এটাকে স্কোয়ার করলে ইন্ডিভিজুয়াল স্কোয়ার হয়ে যাবে, cos স্কোয়ার আলফা প্লাস এটা cos স্কোয়ার থিটা প্লাস বিটা হবে, এটা থিটা প্লাস বিটা ইনটু cos স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাবো, এখানে a স্কয়ার মাইনাস 2pq sin 2ab এটা sin আলফা প্লাস বিটা প্লাস এটা q স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস বিটা এটা হবে ইকুয়াল টু cos স্কয়ার আলফা প্লাস বিটা ইনটু এটা cos স্কয়ার থিটা প্লাস বিটা ইনটু cos স্কয়ার আলফা প্লাস বিটা এটা হলো। নেক্সট p স্কয়ার মাইনাস 2pq sin আলফা প্লাস বিটা প্লাস এটা এখানে আমাদের sin স্কয়ার আলফা প্লাস বিটা এটা আছে, এটাকে আমরা 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা এই আকারে লিখলাম। equal to cos square theta plus beta theta plus beta into এটা cos square alpha plus beta এটা হলো এটা p square minus 2pq sin alpha plus beta plus এটা গুণ করে দিলে কি হবে, এটা গুণ করলে q square minus এটা q square cos square alpha plus beta equal to cos square theta plus beta into cos square alpha plus beta এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এখানে q ইকুয়ালটা আমাদের কি ছিল sin থিটা প্লাস বিটা, তাহলে q এর জায়গায় আমরা কি করব, q এর জায়গায় আমরা sin থিটা প্লাস বিটা এটা বসিয়ে দেবো, আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এটা আমাদের এটা p স্কয়ার প্লাস তারপর আমরা q স্কয়ারটা লিখলাম মাইনাস 2pq sin আলফা প্লাস বিটা
ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা কস স্কোয়ার থিটা প্লাস বিটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটা প্লাস, এটাকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা কিউ এর মানটা বসিয়ে দেবো ডিরেক্ট। তাহলে কিউ ইকুয়ালটা মানে কি ছিল, এটা কিউ ইকুয়াল ছিল সাইন থিটা প্লাস বিটা, তাহলে কিউ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখান থেকে কস স্কোয়ার আলফা প্লাস বিটা কমন যাবে, তাহলে কমন এটা আমাদের কী হবে, এটা কস স্কোয়ার থিটা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, কস স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা মানে 1 হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই জায়গায় এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল। নেক্সট আমরা দীর্ঘ করব, দীর্ঘর এক একটা দীর্ঘ 1 আমাদের আছে tan a plus b minus tan a minus b, tan a plus b minus tan a minus b, এটা ইকুয়াল টু দেখাতে হবে sin 2b বাই cos স্কয়ার b minus sin স্কয়ার a, cos স্কয়ার b minus sin স্কয়ার a, এটা খুব সহজই হয়ে যাবে। দেখো এটা কি আমরা এটা দেখাবো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা sin a plus b বাই এটা cos a plus b মাইনাস এটা sin a minus b, আমরা এটা ইকুয়াল টু এটা লিখলাম, ঠিক আছে, এটা আমরা দেখাবো বাই এটা cos a minus b, এবার লসাগু করে আমরা বিয়োগ করব, লসাগু করে বিয়োগ করলে কি আসছে, এটা cos a plus b ইনটু cos a minus b, এটা লসাগু হলো, এটা হবে sin a plus b ইনটু cos a minus b মাইনাস cos a plus b ইনটু sin a minus b, এটা হলো ইকুয়াল টু এটা sin a cos b মাইনাস cos a sin b, মানে sin a plus b সরি a minus b, মানে এটা sin a plus b মাইনাস a আর এটা প্লাস b হয়ে যাবে, a minus b করে দেখবে a plus b minus a plus b হয়ে যাবে, বা এখানে cos a plus b into cos a minus b, মানে এটা ফর্মুলা আছে cos a plus b into cos a minus b, এটা আমাদের দুটো ফর্মুলা, এক হচ্ছে আমাদের cos স্কয়ার b cos স্কয়ার a minus sin স্কয়ার b, এটাও হয়, বা আমাদের cos স্কয়ার b minus sin স্কয়ার a, এটাও হয়। তাহলে আমরা cos a plus b into cos a minus b মানে লিখতে পারবো cos স্কয়ার b minus sin স্কয়ার a, এটা লিখলাম, লিখবার এটা আউটপুটটা sin 2b বাই এটা cos স্কয়ার b minus sin স্কয়ার a, আমাদের এটা দেখাতে বলেছিল, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম, ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।